হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকোফ্যাক্ট 2.0তে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, মানুষ প্রায় ভিন্ন ভিন্ন রকমের রোমাঞ্চকর এক্সপিরিয়েন্সের সন্ধানে থাকেন। কারো মাউন্ট এভারেস্টে চড়া রোমাঞ্চকর মনে হয়, আবার কারো উঁচু থেকে ঝাঁপ দেওয়া, আর এরকমই কিছু মানুষের ওয়াটার স্লাইড রোমাঞ্চকর বলে মনে হয়। আপনার মনে হতে পারে ওয়াটার স্লাইড তো বাচ্চাদের জিনিস, কিন্তু আপনাকে জানিয়ে দিই, বিশ্বে এমন কিছু ওয়াটার স্লাইড রয়েছে যা চড়তে বড় মানুষেরও জিভ শুকিয়ে যাবে, ভয়ে হাত পা আড়ষ্ট হয়ে যাবে। এমনকি কিছু ওয়াটার স্লাইড এতটাই ডেঞ্জারাস যে সেখানে মাত্র 5% মানুষ চড়ার মতো সাহস জোগাতে পেরেছে। আপনি যদি একজন সাহসী ব্যক্তি হন এবং নিজের কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আজ আমি আপনাকে বিশ্বের 7টি মোস্ট ডেঞ্জারাস ওয়াটার স্লাইডের সফরে নিয়ে যেতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, স্করপিয়নস টেল। আপনি যদি জলের মধ্যে নিজের শ্বাস রুদ্ধ করে রাখার ক্ষমতা রাখেন, তাহলে এই ওয়াটার স্লাইডটি আপনার জন্য। স্করপিয়নস টেল ওয়াটার স্লাইডটি রয়েছে উইসকনসে। এটি দুনিয়ার সবচেয়ে উঁচু লুপিং ওয়াটার স্লাইডের মধ্যে একটি। এই স্লাইডে রাইডারকে একটি টিউবে লক করে দেওয়া হয়, এরপর একটি বাটন প্রেস করে দেওয়া হয়, আর ওই রাইডারটি বাটন প্রেস করার সাথে সাথেই স্লাইডিংয়ের টানেলে পড়ে যায়। এই স্লাইডের জলের মাত্রা অন্য সকলের থেকে অনেক বেশি হয়, যা রাইডারের শ্বাস রুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এতটা পর্যন্ত যদি কোনো রাইডার রাইড করতে সফল হয়ে যায়, এরপর তাকে 360 ডিগ্রি লুপের মধ্যে দিয়ে যেতে হয়। শক্তিশালী মানুষেরও মাথা ঘুরিয়ে দেবে। এই ওয়াটার স্লাইডের এই 360 ডিগ্রি লুপ প্রচণ্ড ভয়াবহ। নাম্বার 2, কিলমাঞ্জারো। ব্রাজিলে অবস্থিত কিলমাঞ্জারো দুনিয়ার সবচেয়ে লংগেস্ট ড্রপ স্লাইড। এটির উচ্চতা 164 ফিট, যা 17 তলা বিল্ডিংয়ের সমান। এখন আপনি নিজেই কল্পনা করুন, এতটা উঁচু বিল্ডিংয়ের সমান স্লাইডে রাইড করা কতটা রোমাঞ্চকর হতে পারে। এই স্লাইডটি এতটাই ডেঞ্জারাস যে এখানকার লোকাল মানুষজন পর্যন্ত এখানে রাইড করতে ভয় পায়। এই স্লাইডের টপে পৌঁছাতে প্রথমে আপনাকে 234টি সিঁড়ি চড়তে হবে। এরপর যদি কারোর মধ্যে সাহস অবশিষ্ট থাকে, তাহলে সে 60 ডিগ্রি বেন্ড দেখার পর নিজের হাত খাড়া করে দেয়। যদিও রাইডারকে এই স্লাইড কমপ্লিট করতে মাত্র 5 সেকেন্ডই সময় লাগে, কিন্তু এই 5 সেকেন্ড সময়ে তার স্পিড 100 কিলোমিটার পার ঘন্টা হয়ে থাকে। এই সমস্ত কারণে এই স্লাইডের টপে পৌঁছানোর পর 20 জনের মধ্যে মাত্র একজন রাইডারই রাইড করতে রাজি হন। নাম্বার 3, হিলসাইড ওয়াটার স্লাইড। এই ওয়াটার স্লাইডকে সাল 2008-এ গ্রিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে দুনিয়ার সবচেয়ে লম্বা মাউন্টেন ওয়াটার স্লাইড হিসাবে ধার্য করা হয়েছে। এটি চীনের একটি শহরে স্থিত। লম্বায় এটি মাউন্টেনের টপ থেকে শুরু করে এন্ড পর্যন্ত প্রায় 8930 ফিট উঁচু। এই ওয়াটার স্লাইডকে মাউন্টেনের একদম ধার বরাবর বানানো হয়েছে, যাতে রাইডার রোমাঞ্চকর অনুভূতি এক্সপিরিয়েন্স করতে পারেন। মাউন্টেনের টপ থেকে শুরু করে জিগজ্যাগ রাস্তা ধরে এই স্লাইডটি রাইডারের স্পিডকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় বাড়িয়ে দেয়। আর যদি এর পরেও কোনো ব্যক্তির এই ওয়াটার স্লাইড থ্রিলিং বলে মনে না হয়, তার জন্য স্লাইডের শেষ অংশটিকে বানানো হয়েছে কাচের দ্বারা, যেখানে স্লাইড করলে বড় বড় বাহাদুর মানুষেরও হাড় হিম হয়ে যাবে। নাম্বার 4, সুনামি সার্জ শিকাগো। এটি দুনিয়ার সবচেয়ে টলেস্ট ওয়াটার কোস্টার স্লাইডার, যেটি 29 মে 2021-এ মানুষের জন্য ওপেন করা হয়। এটি 46 ফিট উঁচু এবং 950 ফিট লম্বা। এখনো পর্যন্ত আপনি যতগুলি স্লাইড দেখলেন, সবকটি উঁচু থেকে রাইডারকে নিচুতে নিয়ে যায়, কিন্তু সুনামি সার্জ এমন এক ওয়াটার স্লাইড যা রাইডারকে নিচে থেকে উপরে নিয়ে যায়। আর এটিই এই স্লাইডের বিশেষত্ব, যা রাইডারের এক্সপিরিয়েন্সকে রোমাঞ্চকর বানায়। নিচে থেকে রাইডারকে উপরে পুশ করার জন্য এখানে হাই ওয়াটার ফ্লো টেকনিক ইউজ করা হয়েছে, সাথে টানেলের মধ্যে লাইটিং লাগিয়ে রাইডারকে আরও রহস্যের এবং রোমাঞ্চের এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে। নাম্বার 5, দ্য লংগেস্ট ওয়াটার স্লাইড মালয়েশিয়া। ফ্রেন্ডস, এই ওয়াটার স্লাইডটি আপনি দেখতে পারেন মালয়েশিয়াতে। এটি লম্বায়
3645 ফিট, যেটি প্রায় 12টি ফুটবল মাঠের সমান। তবে এই স্লাইডটি চড়তে রাইডারের সময় লাগে মাত্র 4 মিনিট। এটি একটি টিউব আকৃতির স্লাইড এবং এটি জঙ্গলের মধ্যে গাছের উপর বানানো হয়েছে। এখানে রাইড করার সময় রাইডার জঙ্গলের অনুভূতিও নিতে পারেন। তবে এই জঙ্গল অনেক সময় রাইডারের বিপদও ডেকে আনে। টিকটকে ভাইরাল হওয়া এই ভিডিওটি থেকে দেখা গেছে একজন রাইডার এই ওয়াটার স্লাইডে রাইড করার সময় স্লাইডের মাঝখানে জঙ্গলের মধ্যেই ফেঁসে গিয়েছিলেন। এরপর ওখানে কর্মরত একজন ব্যক্তি যে কোনো উপায়ে তাকে বের করে নিয়ে আসেন। যদিও এই ইনসিডেন্টে ব্যক্তিটির কোনো চোট আসেনি, তবে এই নাইটমেয়ার এক্সপিরিয়েন্স তিনি জীবনভর ভুলতে পারবেন না। নাম্বার 6, লিপ অফ ফেথ। আপনার যদি লম্বা বা উঁচু ওয়াটার স্লাইডে রাইড করতে ভয় না লাগে, তবে এই স্লাইডটি আপনার জন্য। এখানে ভয় আপনি অবশ্যই পাবেন। এই ওয়াটার স্লাইডটি আপনাকে সুযোগ দেবে শার্ক অর্থাৎ হাঙরের সাথে স্লাইড করার, তবে ভয় পাবেন না। এই শার্ক আপনার স্লাইডিং টানেলের মধ্যে স্লাইড করবে না, বরং আপনি টানেলের বাইরে সুইম করতে দেখবেন। ট্রান্সপারেন্ট এই টানেলের মধ্য দিয়ে যখন আপনি স্লাইড করবেন, টানেলের বাইরে থাকা শার্ক মনে হবে আপনার সাথে সাথেই স্লাইড করছে। অনেক সময় এই শার্ক টানেলে প্রবেশ করার চেষ্টা করে, তবে পেরে ওঠে না। আপনি এই রোমাঞ্চকর অনুভূতি পেতে চাইলে এখানে অবশ্যই যেতে পারেন। নাম্বার 7, অ্যাকোয়াকন্ডা ওয়াটার স্লাইড, দুবাই। দুবাইয়ে অবস্থিত এই ওয়াটার স্লাইডটি এতটাই ডেঞ্জারাস যে এখানে সবাইকে স্লাইড করার পারমিশন পর্যন্ত দেওয়া হয় না। এখানে স্লাইড করার জন্য আপনাকে ফিজিক্যালি ফিট থাকতেই হবে। এমনকি আপনার যদি কোনো প্রি মেডিকেল কন্ডিশন থাকে তাহলেও আপনি এখানে স্লাইড করার অনুমতি পাবেন না। আসলে অ্যাকোয়াকন্ডা 210 মিটার লম্বা এবং 25 মিটার উঁচু ওয়াটার স্লাইড, যেটি রাইডারকে 35 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে আঁকাবাঁকা টুইস্ট এবং টার্নের মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে এবং শেষে একটি ভার্টিক্যাল স্লাইডের মধ্যে থেকে একটি পুলে এনে ফেলবে। এই ওয়াটার স্লাইড এতটাই ডেঞ্জারাস যে লাস্ট কিছু বছর ধরে প্রায় ইনজুরির শিকার হচ্ছে। সেফটি মেথডকে মেনে এখানে কিছু গাইডলাইন রয়েছে যেগুলি আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ফ্রেন্ডস, এই ছিল বিশ্বের 7টি সবচেয়ে ডেঞ্জারাস ওয়াটার স্লাইড নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।